আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এইচএসসি 2025 এবং 2026-এর জন্য মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ার এটা হলো দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। যেটা আগে বসে সেটা হলো প্রি মডিফায়ার আর যেটা পরে বসে সেটা হলো পোস্ট মডিফায়ার। আজকে আমি শুধুমাত্র প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করব। প্রি মডিফায়ারগুলো কী কী শব্দ হয় দেখো। এটা আমি 2024 সালের বরিশাল বোর্ড থেকে 3টা উদাহরণ তুলছি। বুকস আর ভেরি ইউজ ইন্টেন্সিফায়ার, মনে রাখবা এই ইন্টেন্সিফায়ার মানে 95% হয় হলো ভেরি। কি হয়? ভেরি হয়। এখানে এক্সট্রিমলি হতে পারে, এক্সট্রিমলি, হাইলি, তারপরে হলে রিয়েলি, রিয়েলি, তারপরে তোমার ধরো হলো সিরিয়াসলি। এই ধরনের অ্যাডভার্বও হতে পারে, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো ভেরি। যারা একেবারে দুর্বল তারা ইন্টেন্সিফায়ার হিসেবে ভেরি ইউজ করতে পারবা। যেখানে ইন্টেন্সিফায়ার সেখানে ভেরি ইউজ করবা। এটা সর্বদা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তার মানে এটা 1 নম্বর রুলস গেল প্রি মডিফায়ারের 1 নম্বর রুলস। দ্বিতীয় বাক্য আমরা দেখি, বরিশাল বোর্ডের সি নাম্বারে এটা, কিন্তু আমি সিরিয়ালে 2 নম্বরে তুলছি। প্রি মডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার প্লাস আইএনজি। ভার প্লাস আইএনজি কাজ করবে হলো অ্যাডজেক্টিভের। কার কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। মনে রাখবা প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ারে হয়, পোস্ট মডিফায়ারে হয়। আগে বসলে প্রি, পরে বসলে পোস্ট। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি। 3 ধরনের পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তবে পারফেক্ট পার্টিসিপলটা মডিফায়ারে ব্যবহার হয় না। প্রেজেন্ট পার্টিসিপল হয় আর পাস্ট পার্টিসিপল হয়। এখন দেখো আমরা ভি প্লাস আইএনজি, এটা প্যাসেজের অর্থ অনুসারে ওই ভার্বটা নিতে হবে এবং সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন দেখো এখানে লেখা আছে বুকস, উই ক্যান নো এভরিথিং, আমরা জানতে পারি সব কিছু। কী করে? বই। বই কী করে? বিক্রি করে, ক্রয় করে, না পড়ে? দেখো এমনিতে কিন্তু বিক্রি বা ক্রয় করে অথবা তৈরি করে কিন্তু জ্ঞান অর্জন করা যায় না, এটা শুধুমাত্র পড়ে জ্ঞান অর্জন করতে হয়। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপলের জায়গায় অবশ্যই আমরা ইউজ করব হলো রিডিং। কি ইউজ করব? রিডিং। দেখো রিড হলো ভার্ব, তার সাথে আইএনজি বসলো কার আগে? বুকসের আগে। দেখো এখানে নাউন বলা আছে, নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হয়। এটা 2 নম্বর রুলস গেল। 3 নম্বর রুলস বলা আছে, দেখো দে শো আস প্রি মডিফাই দ্য নাউন। মনে রাখবা এটা একটা নাউন, নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসবে, এটা মনে রাখবা। আচ্ছা, দে শো আস, এই দে মানে হলো বুকস। এই দে মানে কি? বুকস। শো আস আমাদেরকে দেখায়। ওয়ে মানে পথ। কি পথ দেখায়? অন্ধকার, আলো, সঠিক, ব্যাঠিক নাকি এরকম। অবশ্যই বই আমাদের কি সঠিক পথ দেখায়। তাহলে রাইট, রাইট ওয়ে অথবা কারেক্ট অথবা প্রপার, এই 3টের যে কোনো একটা। মনে রাখবা নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। কি বসে? নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। এখন যে কোনো অ্যাডজেক্টিভ দিলে হবে না, ওই প্যাসেজের বাক্য যেগুলো থাকবে সেই বাক্যের অর্থ অনুসারে তোমাকে অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে। এই 3টা হলো, আরও আছে। বরিশাল বোর্ড 2024 সালের প্রি মডিফায়ার হিসেবে আসছে। আমি আরও উদাহরণ লিখব। দেখো দেখো আমি আরও 3টে বাক্য লিখছি। 3টে বাক্যের মানে এগুলো আলাদা আলাদা, রুলসগুলো আলাদা, উদাহরণ আলাদা। এটা হলো সিলেট বোর্ড 2024 আসছে। এখন দ্য ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান আয়রন। এখানে আসলে হ্যান্ড বলা আছে। কি ইউজ, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে হ্যান্ডের আগে আরেকটা নাউন ইউজ করতে হবে। কি আছে? অ্যান আছে, ভায়োলযুক্ত নাউন হতে হবে। তাহলে ক্রিমিনালদেরকে অবশ্যই শক্ত হাতে কি করতে হবে? দমন করতে হবে অথবা শাস্তি দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে হবে হলো আয়রন, যেহেতু অ্যান আছে ওই জন্য ভায়োল দ্বারা শুরু হবে। আয়রন হ্যান্ড, আয়রন হ্যান্ড মানে উইথ অ্যান আয়রন হ্যান্ড মানে শক্ত হাতে।
কী হাতে? শক্ত হাতে। তাহলে এটা আয়রন যেহেতু চোখে দেখা যায়, এটা একটা নাউন, নাউনের আগে নাউন বসলে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। এরকম আছে সি লেভেল, সি লেভেল। তারপরে ধরো হলো ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন। তারপরে বাস টিকিট, বাস স্ট্যান্ড হতে পারে, বাস টিকিট হতে পারে, বাস হেল্পার, রেলওয়ে স্টেশন, এরকম হতে পারে। নাউনের পরে আরেকটা নাউন থাকবে। তারপরে দেখো বলা আছে ঢাকা বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024 আসছে। এটা কি আছে দেখো, এটা একটু না ব্যতিক্রম, একটা যে সরি নিচেটা ব্যতিক্রম আছে। ইট ইজ দ্য টাইম হোয়েন, এটা হয় সময় যখন। বলা আছে কি দেখো, ইউজ আর্টিকেল, মনে রাখবে আর্টিকেল এ অ্যান্ড দি, এ অ্যান্ড দি অথবা দা টু প্রি মডিফাই দ্য নাউন। এখন দেখো এই ক্ষেত্রে এনভায়রনমেন্ট, পরিবেশ, এখন এটা একটা নির্দিষ্ট একটা বিষয়, পরিবেশ কিন্তু নির্দিষ্ট একটা বিষয়। যদিও এখানে ভাইরাল আছে, সাধারণত অ্যান হওয়ার কথা ছিল, বাট এই জায়গাতে অ্যান হবে না, দি এনভায়রনমেন্ট হবে। আর্টিকেল এখানে দি হবে, দি উচ্চারণ হবে, ভায়োলের আগে দি উচ্চারণ হয়। দি এনভায়রনমেন্ট ইজ দ্য মোস্ট সুইটেবল টু প্লান্ট। আরও বাক্য ওর পরে আরও অংশ আছে। তাহলে আর্টিকেল ইউজ করতে বললে যদি নির্দিষ্ট করে বোঝায়, মানে একটা বিষয় বোঝায়, পরিবেশ কিন্তু একটা, সো এই পরিবেশের আগে হবে হলো দা। আমি মনে হয় ক্লিয়ার করে বলতে পারছি। নির্দিষ্ট করে বোঝালে তার আগে দেওয়া হবে, ভায়োলের আগে অ্যান হবে, কনসোনেন্টের আগে এ হবে। এখন তারপরে নিচেরটা দেখো লেখা আছে উই শুড প্লান্ট ট্রিজ অ্যাকর্ডিং টু সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড। এখানে বলা আছে ইউজ পসেসিভ। সাধারণত এই বাক্যের পসেসিভ হওয়ার কথা ছিল হলো উই, কিন্তু না, এই বাক্যের পসেসিভ হবে হলো ল্যান্ড, মানে ওই জমির মানে উপযুক্ত অনুসারে তোমাদের গাছ লাগাতে হবে, আমাদের গাছ লাগানো উচিত জমির উপযুক্ত। যেমন বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এগুলো এঁটেল মাটিতে ডাব গাছ হয়, নারিকেল গাছ, সুপারি গাছ হয়, তারপরে তোমার খেজুর গাছ হয়, কিন্তু দোআঁশ মাটিতে বা বালি মাটিতে এগুলো হয় না। পাট যেমন ধরো তোমার এঁটেল মাটিতে হয় না। এরকম গাছের অনেক কোয়ালিটি আছে এবং সেটা মাটি অনুসারে হয়। এখানে হবে হলে দেয়ার সুইটেবিলিটি অফ দ্য ল্যান্ড, তাদের ওই মাটির মানে সক্ষমতা অনুসারে আমাদের, এটা একটু ব্যতিক্রম। অন্যথায় যদি সাবজেক্ট যা থাকবে আই থাকলে, যেমন এখানে কি আছে উই, আমি উপরে একটু মিশে দিই, মনে রাখবা উই থাকলে আওয়ার, আই থাকলে মাই, হি থাকলে হিজ, সি থাকলে হার, ইট থাকলে ইটস, এটা ওয়াটারের মধ্যে আছে ইটস। তারপরে দিয়ে থাকলে দিয়ার, নাউন থাকলে হিজ, হার অথবা দিয়ার, এরকম হবে। আচ্ছা, ইউ থাকলে ইওর, ইউ থাকলে ইওর। আর কান্ট্রি যদি থাকে কোনো সময়ের জন্য, যদি দেখো কান্ট্রি আছে, তার আগে পসেসিভ করতে বলছে, অবশ্যই সে জায়গাতে হবে হলো আওয়ার হবে। আর ল্যান্ডের সাথে যদি থাকে তাহলে সেক্ষেত্রে দিয়ার হবে। এই দুটো ব্যতিক্রম, এই দুটা ব্যতিক্রম। আমি আরও, এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। আরও কিছু মানে প্রি মডিফায়ার আছে, আমি বোর্ড যেগুলো বোর্ডে আসছে সেগুলো আমি উদাহরণ দেব এবং আমি সেগুলো ডিটেল বলে দেবো ইনশাআল্লাহ। দেখো আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো আরও আমি 4টে উদাহরণ তুলছি। দেয়ার আর ইউজ কোয়ান্টিফায়ার ফেলো ল্যান্ডস অ্যারাউন্ড আস। এখন কোয়ান্টিফায়ার মানে হলো, মনে রাখবা সংখ্যাবাচক শব্দ দিয়ে কোয়ান্টিফায়ার করা যায়, তখন নিউমেরাল বলা হয়। আর এমনিতে সাম, মেনি, ফিউ, লিটল, 5, 6, তারপরে হলো তোমার 2, 3, এরকম মানে সংখ্যাবাচক শব্দ দিয়েও করা যেতে পারে, কোয়ান্টিফায়ার হয়। আচ্ছা, এখন যদি এরকম কিছু কিছু ঘটনা আছে, যেমন ধরো রাজা নামে একটা স্টুডেন্টের একটা কাহিনী আছে, সেখানে রাজা 5 দিনে 5 বার নামাজ পড়ে।
রবার্ট ব্রুস 6 বার যুদ্ধে পরাজিত হয়, 7 বার জয়লাভ করে। 2 আর 3 এটা হলো ক্রিকেটের একটা কাহিনী আছে, দুটো আম্পায়ার থাকে, তারপর দুটো টিম থাকে, অনেক সময় 3টা আম্পায়ার, টিভি আম্পায়ার ধরে 3টা আম্পায়ার হয়, এরকম ক্ষেত্রে নিউমেরাল যদি থাকে 2 বা 3 হতে পারে। এখন দেখো দেয়ার আর ফেলো মানে পরিত্যক্ত ল্যান্ডস, মানে পরিত্যক্ত জমি আছে এরাউন্ড আস আমাদের চতুর্পাশে। দেখো ল্যান্ডের সাথে কি আছে, ল্যান্ডস আছে, তাহলে এই ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হয় মেনি না হলে সাম, হয় মেনি অথবা সাম। ফিউ বা লিটল হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ফিউ কাউন্টেবলের ক্ষেত্রে হয়, লিটল হয় হলে আনকাউন্টেবলের ক্ষেত্রে। আর যদি ওই রকম গল্পগুলো থাকে সেখানে 5, 6, 3, 2 হতে পারে। কোয়ান্টিফায়ার্স থাকলেই যদি ল্যান্ডের সাথে এস থাকে, বহু বছর যে কোনো বহু বছর নাম থাকে, তাহলে সাম অথবা মেনি ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পার্টিকুলার গল্প যদি থাকে সেক্ষেত্রে এই কটা ইউজ করতে হবে। 3 নম্বর দেখো উই ক্যান প্লান্ট স্যাপলিংস, স্যাপলিংস মানে চারা গাছ, অন রোপণ করতে পারি। ট্রিজ ডেমনস্ট্রেটিভ, দেখো এখানে ডেমনস্ট্রেটিভ 4টা, ডেমনস্ট্রেটিভ হলো দিস দ্যাট 1 বছরের জন্য, এই দুটো হলো 1 বছরের জন্য, কার জন্য 1 বছর। আচ্ছা আরটা আছে হলো দিস আর হলো দোজ, এই দুটো হলো বহু বছরের জন্য। এখন আমরা দেখো এখানে কি আছে, দোজ আছে, আর বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সের, ওই জন্য এই জায়গাতে ইউজ করতে হবে হলো দিস। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেক্ষেত্রে হবে দ্যাট আর দোজ। বহু বছরের ক্ষেত্রে দোজ, 1 বছরের ক্ষেত্রে দ্যাট। আর 1 বছর যদি হয় প্রেজেন্ট টেন্সের বলে দিস, বহু বছর হলে দিস হবে। নিচে আসে দেখি ট্রি প্লান্টেশন ক্যান বি সাকসেসফুল বাই ইউনাইটেড এফোর্ট, এটা দেখো লেখা আছে ইউজ আর্টিকেল, তাহলে ইউনাইটেড ইউ দ্বারা শুরু, তাহলে এক্ষেত্রে হবে হলো এ। ইউ এর উচ্চারণ যদি ইউ থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে না এ, ভাইল হবে না, উচ্চারণের উপর ডিপেন্ড করে। নিচেরটাতে আসে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি থাকে কোনো সময়ের জন্য তাহলে হবে হলো ইচ অথবা এভরি, ইচ অথবা এভরি থাকবে, অথবা ওয়ান এনাদার, ওয়ান এনাদার এরকম থাকতে পারে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো ইচ অ্যান্ড এভরি। দেখো টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, এটা ক্রিকেট, এটা হলো ক্রিকেটের কাহিনী, তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে হলো ইচ টিম, ইচ টিম অথবা এভরি টিম, ইচ টিম অথবা এভরি টিম। এখন ইচ কখন ব্যবহার হবে, এভরি কখন ব্যবহার হবে, যদি 2 এর অধিক বোঝায় তাহলে এভরি হবে, আর 2 এর কম 2 যদি বোঝায়, সর্বোচ্চ 2 যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে হলো ইচ। ক্রিকেটে কিন্তু 2টে দল থাকে, এক দল ব্যাটিং করে আর এক দল ফিল্ডিং করে। আশা করছি তোমরা বুঝতে পারছো, মোটামুটি 10টা রুলস আমি তোমাদেরকে দিলাম। এরপরেও যদি এখানে আরেকটা জিনিস আসলে নিউমেরাল অনেক সময় থাকে, এই নিউমেরালগুলো এই যে এইগুলোর কাজ করে, সংখ্যাবাচক শব্দের যদি সংখ্যা নিউমেরাল উল্লেখ থাকে তখন এই সংখ্যাবাচক শব্দগুলো ব্যবহার করতে হবে, তখন তুমি সাম, মেনি, ফিউ, লিটল এগুলো ইউজ করতে পারবা না। এটা হলো প্রি মডিফায়ারে যতগুলো গেল মোটামুটি সবগুলোই আমি দিলাম, 10টা রুলস দিলাম। এর পরেও যদি কোনো বাদ থাকে তাহলে পরে কোনো ক্লাসে সেই সলভ করে দেব। আর এগুলো একটা জিনিস মনে রাখবো, এগুলো 2023, 2022, 2024 সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন, সেখান থেকে আমি সলভ করে দিলাম। আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।